তুই এরকম করছো কেন? আমি এরকম করছি কেন? হুম? আমাকে তোরা মেরে ফেলেছিস, জানিস না? আমরা মেরে ফেলেছি? আমি পূর্ণিমা। পূর্ণিমা? আহ, আহ, তোর চিনে আমাকে, আমাকে ছেড়ে দে। খুলে দে। খুলে? আমার তুই খুলে দে। আচ্ছা, খুলে খুলে দেবো। বাট তোমার বয়স কত? আমার বয়স, আমার বয়স 25 বছর। 25 বছর? আচ্ছা। আহ, তুমি এখানে কি জন্য আসছো? অ্যাকচুয়ালি তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি বর্ধমান। বর্ধমান? তো আহ, এই দাদার সঙ্গে কি করতে আসছে? এটা তো নদিয়া। আমি একে ভালোবাসি। ভালোবাসা কি মানে আহ, কিভাবে পরিচয় হলো? আমার পরিচয় হলো হুম। অনেক সে কাহিনী, অত তো তোকে বলা যাবে না। তুই আমার চুড়িদার এনেছিস? চুড়িদার, হ্যাঁ, নিয়ে আসা হয়েছে, তোমার বাড়িতে রাখা হয়েছে। দেখ দে। আচ্ছা, দিচ্ছি আমার কিছু কথা কথা বলো। তোমার জন্য চুড়িদার, তারপরে তুমি যে সাজুগুজু করো, লিপস্টিক, হ্যান ত্যান বিভিন্ন ধরনের সবকিছু আনা হয়েছে। আচ্ছা, ওখানে বসো, একটু বসো। আচ্ছা, এরকম হাঁপাচ্ছ কেন? আমার কষ্ট হচ্ছে রায়, আমি আজ কষ্ট হচ্ছে রায়। আচ্ছা, তুমি নাকি ঘরে নিজে নিজে হচ্ছে চুড়িদার, তারপরে শাড়ি এগুলো পরছো? আমি আমি পূর্ণিমা, আমার ড্রেস আমি পরবো না, তোর ড্রেস পরবো। না না, তাই এই বাড়িতে অন্য একটা বড় চুড়িদার কাপড় রয়েছে, আমি সেটাই বলছি। তোমার সেই কাপড় চোপড় কই? আমার কাপড় চোপড় হ্যাঁ, আমার বাড়িতে, সেখান থেকে তুই এনে দে, হ্যাঁ, এনে আমি দেবো, সব এনে দেবো। পারবো। আচ্ছা আচ্ছা। তো এই বাড়িতে যে চুড়িদার আর কাপড়গুলো রয়েছে, এগুলো পরতে তোমার ঘৃণা লাগছে না? না, আমি সব পারবো। আবারও আজকে মানে একটা ভূতে ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে একটা দিদি ভাই হচ্ছে আপনার মানে ফোন করেছিল রবীন্দাকে। তো রবীন্দাকে ফোন করলে পরে রবীন্দা আমাকে বললো, তা চলে এসেছি। এই যে বাড়ি, পুরো পাড়া টাড়া এগুলো তো দেখানো সম্ভব হয় না, এই বাড়িটাই। তো ভেতরে হচ্ছে দিদি ভাইরা রান্না বান্না করছে, দেখবো। আচ্ছা আচ্ছা। বলছি, আপনি ফোন করেছিলেন রবীন্দাকে, তাই তো? তো ব্যাপারটা কি? ওই যে পূর্ণিমা নামে একটা ভূত ধরেছে। পূর্ণিমা নামে ভূত ধরেছে? কে হয় যাকে ভূতে ধরেছে? ওটা আমাদের দাদা হয়। দাদা হয়? আচ্ছা, ওটা মানে আজ কতদিন হচ্ছে এটা? এই আমাবস্যা থেকে 1 মাস হতে গেল ভূতে ধরেছে। অমাবস্যা থেকে 1 মাস? তো আপনারা কখনো মানে তান্ত্রিকের কাছে নিয়ে যাননি? হ্যাঁ, নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো কি হলো? নিয়ে যা কিছুদিনের জন্য ঠিক হয়, আবার কিছুদিন পরে আবার যা তাই হয়ে যায়। তো ডাক্তার দেখাননি? হ্যাঁ, দেখিয়েছি। কিন্তু ডাক্তারের কোনো কাজ হয়নি, তাই তো? না, এটাকে এটা দাদার বউ হয়, বৌদি। মানে যে দাদার ভূতে ধরেছে সেই তার দাদার বউ। বউ? তো দাদা এখন কোথায় আছে, ঘরে নাকি? না, ওই বাগানে বেঁধে রাখা আসা হয় সকালবেলা করে, হ্যাঁ। আবার রাত্রেবেলা সন্ধ্যের দিকে নিয়ে আসা হয় ঘরে। আচ্ছা, ঘরের মধ্যে রাখলে সমস্যাটা কি? ঘরের মধ্যে রাখলে উনি ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করে, হুম। সাজগোজের জিনিসপত্র সব ব্যবহার করে, সব সাজগোজ? সব মেয়েদের সব শাড়ি টাড়ি গুলো হ্যাঁ, মানে পরে নাকি? পরে তছনছ করে দেয় জিনিসপত্র। ওই আচ্ছা। জন্য ঘরের থেকে বাইরে রেখা হয়, ওই জন্য বেঁধে। তো এই হচ্ছে সেই দাদার বউ। বৌদি, কি রান্না হচ্ছে? এই যে আজকে ইঁচড় আর চর্বি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না তো? না না, এই যে আপনার হাজবেন্ডের হচ্ছে মেয়ে ভূতে ধরেছে, তো এখানে আপনার কোন রকম রাগ বা তার সঙ্গে ঝগড়া করা এরকম ধরনের কিছু মানে আপনার মধ্যে আসছে? না ওটা তো ভূতেই ধরেছে, আসছে না। কিন্তু ওই ভাঙচুর করে ফেলে, হুম। কখন কি করে ঠিক নেই। না, এখানে তো আবার মেয়েদের মধ্যে একটা হিংসা থাকে, যে মেয়েদের সঙ্গে কথা বললে পরে ঝগড়া টগড়া করা, হ্যান ত্যান। না না, মানে সেরকম ধরনের কিছু আপনার মধ্যে আসছে না, তাই তো? না সেরকম কিছুই আসে না। তো চলুন আপনাদের দেখাই যে দাদার কি অবস্থা। দাদা নাকি মেয়ে সাজছে। বৌদি, ওখানে গেলে পরে মানে এমনি মারধর করবে না তো? তা করবে না, আমরা যাই, আমাদের তো এবার তোমাদের হয়তো কিছু বলবে না আচ্ছা আচ্ছা। সময়। হ্যাঁ, ঠিক আছে। তো ওই যে দেখা যাচ্ছে, বুঝতে পারলেন, ওইখানে বাধা রয়েছে, দেখি। দাদা, দাদা,
কেন এসেছিস? কেন এসেছিস? ক্যামেরাটা ক্যামেরাটা তুই আমার চুড়িদার এনেছিস? আমার চুড়িদার এনেছিস? তুই এখন কেন এসেছিস? ছেড়ে আমাকে খুলে আচ্ছা আচ্ছা, তোমাকে খুলে দেওয়া হচ্ছে। তুমি এরকম করছো কেন? আমি এরকম করছি কেন? হুম? আমাকে তোরা মেরে ফেলেছিস। জানিস না? আমরা মেরে ফেলেছি? আমি পূর্ণিমা। পূর্ণিমা? তোর চিনিস আমাকে? আমাকে ছেড়ে দে। খুলে তুই খুলে। আচ্ছা, খুলে দেবো। বাট তোমার বয়স কত? আমার বয়স 25 বছর। 25 বছর। আচ্ছা, তুমি এখানে কি জন্য এসছো? অ্যাকচুয়ালি তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি বর্ধমান। বর্ধমান। তো এই দাদার সঙ্গে কি করতে এসছো? এটা তো নদিয়া। আমি একে ভালোবাসি। ভালোবাসা কি মানে কিভাবে পরিচয় হলো? আমার পরিচয় হলো হুম। অনেক ছেঁড়া কাহিনী। অত তোকে বলা যাবে না। তুই আমার চুড়িদার এনেছিস। চুড়িদার হ্যাঁ নিয়ে আসা হয়েছে, তোমার বাড়িতে রাখা হয়েছে। আচ্ছা, দিচ্ছি আমার কিছু কথা কথা বলো। তোমার জন্য চুড়িদার, তারপরে তুমি যে সাজুগুজু করো, লিপস্টিক, হ্যান ত্যান বিভিন্ন ধরনের সবকিছু আনা হয়েছে। আচ্ছা, ওখানে বসো, একটু বসো। আচ্ছা, এরকম হাঁপাচ্ছ কেন? আমার কষ্ট হচ্ছে রায়। আমি আজ কষ্ট হচ্ছে রায়। আচ্ছা, তুমি নাকি ঘরে নিজে নিজে হচ্ছে চুড়িদার, তারপরে শাড়ি এগুলো পরছো। আমি আমি পূর্ণিমা। আমার ড্রেস আমি পরবো না, তোর ড্রেস পরবো। না না, তাই এই বাড়িতে অন্য একটা বড় চুড়িদার কাপড় রয়েছে, আমি সেটাই বলছি। তোমার সেই কাপড় চোপড় কই? আমার কাপড় চোপড় হ্যাঁ আমার বাড়িতে, সেখান থেকে তুই এনে দে। হ্যাঁ, এনে আমি দেবো সব এনে দেবো। পারবো। আচ্ছা আচ্ছা, তো এই বাড়িতে যে চুড়িদার আর কাপড়গুলো রয়েছে, এগুলো পরতে তোমার ঘৃণা লাগছে না? না, আমি সব পারবো। আমার সব। আচ্ছা, এখন কি চাও তুমি? আমি হ্যাঁ। আমি এর সঙ্গে থাকতে চাই। একে আমি নিয়ে যাবো। তুমি কিভাবে মারা গিয়েছিলে? তোকে বলবো কেন? তোকে বলবো কেন? আচ্ছা, তোমার নাম পূর্ণিমা, তুমি একজন মেয়ে, ঠিক আছে, তাহলে পরে তুমি ছেলেদের গলায় কেন কথা বলছো এখন? আমি আমি তো এই ছেলেদের মধ্যে ঢুকে আছি। আমি আমার গলায় গিয়ে বলবো। আচ্ছা আচ্ছা, আমি পূর্ণিমা। আমি পূর্ণিমা। আমার আমার তোরা মেরে ফেলেছিস। কে মেরে একে ফেলেছে? আমি ছাড়বো না। আচ্ছা, কিভাবে মারা গেল সেটা একটু বলো। সেটা সেটা তো তুমি তোকে বলবো না। তোকে কেন বলবো? আচ্ছা, তোমার জন্য এই যে কাপড়, তারপরে হচ্ছে চুড়িদার নিয়ে এসেছি, সাজের জন্য জিনিস নিয়ে এসেছি, তাহলে কিন্তু দেবো না তোমার। দিবি রে, না। দিবি রে। আমি আমি তোর ঘাড় মুটকে দেবো। আমার ঘাড় মটকাবে? আচ্ছা, দেখছি কিভাবে ঘাড় মটকাই। ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি বারবার করে বলি, আমি এখানে তন্ত্রমন্ত্র যাই প্রয়োগ করে নিয়ে গেলাম, কখনোই কিন্তু ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমাকে কিন্তু তান্ত্রিক ভাববেন না, জাস্ট একটু আমি কিন্তু মানে তন্ত্রটা একটু মানে ইয়ে করি, বলতে পারেন যে চর্চা করি। তো এখানে দেখবো যে কতক্ষণ না বলে। ভাই, ওই বাড়িতে বাসি জল আছে, তোর মার কাছে গিয়ে চা, বাসি জলটা একটু নিয়ে আয়। তাহলে বলবা না তুমি কিভাবে মারা গেলে? আমি কেন বলবো না? কেন বলবো না? আচ্ছা ঠিক আছে, দেখছি কতক্ষণ বলে। তোকে বলবো না। তোকে বলবো কেন? আমার দেশ দে, আমার চুড়িদার দে। আচ্ছা, সবই দেবো, ওয়েট করো ওয়েট করো। একটা গ্লাসে করে নিয়ে আয়। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কিভাবে মারা গিয়েছিলে? তোকে বলবো না। বলবো না? বলবো কেন? বলবো না? হ্যাঁ, কিভাবে মারা গিয়েছিলে বলো? কিভাবে মারা গিয়েছিলে? তোকে বলবো না। এখনো বলবে না? হ্যাঁ, আমি তোকে বলবো না। তোকে বলবো না।
ছেড়ে আচ্ছা ছেড়ে ক্যামেরা নিয়ে পালাবা না তুমি, আগের দিনের মতো ওরকম ভয় লাগছে তো কি করবো? ভয় কি করবে ভয় কি মানুষ? দেখতে পাচ্ছিস না তুই কেমন করছে? করবে কি করে মারা গিয়েছিলে? তোকে বলবো না, এখনো বলবে না? তোর ঘাট মুখ খাবো। আমার ঘাড় মোটকাবে? তোমার মতো কত পূর্ণিমা রয়েছে। আমি পূর্ণিমা, হ্যাঁ, আমি পূর্ণিমা। কিভাবে মারা গিয়েছিল সেটা আগে বলো। হ্যাঁ, আমার বাবা আমার সঙ্গে বিয়ে দিবে না, আচ্ছা তাই হ্যাঁ। তাই আমি চাঁদের থেকে লাফ মেরেছি। এখন এখন আমি এর সঙ্গেই থাকবো। ছাদের থেকে লাফ মেরেছিল? হ্যাঁ, আচ্ছা, তোমার বাড়ি বর্ধমানে? আমার বাড়ি বর্ধমানে। মানে তোর বাবা ওই যে কদিন আগে শুট করতে গেছিল বর্ধমানে, তখনকার কেস, তাই তো এটা? ও শুটিং করতে গিয়েছিল, হ্যাঁ। আমার কথা ওর একটু মনে নেই। সেই জন্যই তো আমি ওর সাথে চলে এসেছি। তাহলে এ তো এখন বিয়ে থা করেছে, এর বাচ্চা কাচ্চা রয়েছে, কি দরকার তোমার এখন ই করা? ও আমার, ও আমাকে ছাড়া ও কারোর কাছে থাকতে পারবে না। তো এতদিন তো বাচ্চা রয়েছে, একটা 10-12 বছর এতদিন তো ছিল। ওর কেউ নেই, আমি আছি, ও আমার কাছে আছে। আমি আমি ওকে যা বলবো ও তাই শুনবে। তাই শুনবে? হ্যাঁ, তো এই যে নোংরা মোংরা ভাবে রয়েছে হ্যাঁ, এই দাদাটা, তাহলে ভালো লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে? আমি তো ছাইয়ের মতি মেখে আছি। হ্যাঁ। হ্যাঁ, তো তুমি এরকম এই যে মাথায় ধুলো ছাই মাটি মেখে রয়েছে কেন? তুমি পরিষ্কার সাজুগুজু করবা তো। আমার আমার সাথে জিনিস দিচ্ছ না, হ্যাঁ, সেই জন্যই তো ওকে আমি এইভাবেই রেখেছি। তারপর তাই বলে ওই ছাই দিয়ে তুমি সাজবে? হ্যাঁ, ছাই মাটি নিয়েই তো কাজ, সেখানেই তো আমি থাকি, ওইভাবেই থাকতে হবে ওকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কোনো রকম ভাবে তুমি এর থেকে ছেড়ে যাবে না? না না, বিয়ে দিলে পরে তারপরে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো তোমার বিয়ে যদি আমরা ব্যবস্থা করি? তাহলে তাহলে তো আমার সব কাজই মিটে গেল, আমি ওর সঙ্গেই থাকবো। ওর সঙ্গে থাকবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বিয়ের কবে দেবো বিয়ে বলো? হ্যাঁ, এখনই বললে এখন? এখন? হ্যাঁ, তোরা কি কি? কখন দিবি বল? আচ্ছা আচ্ছা, কি কি লাগবে বিয়েতে বলো, কিনে নিয়ে আসছি আমরা। বিয়ে বিয়ে কি আমাকে ভালো করে সাজাবি? আচ্ছা হ্যাঁ, যেমন ভাবে বিয়ে দেয় হুম। ঠিক সেইভাবেই ঢাক ঢোল পিটিয়ে আচ্ছা তো ধুমধাম করে আমার বিয়ে দিবি। আচ্ছা, একদিনের মধ্যে এখনই কি করে সম্ভব যে ধুমধাম করে? তোমার আরে। বাড়িতে মা বাবা রয়েছে, তাদেরকে বলতে হবে। তাহলে যতক্ষণ তোরা আমার বিয়ে না দিবি হুম। ততক্ষণ আমি এইভাবেই থাকবো। তোরাই এবার ঠিক কর কতদিনের মধ্যে তোরা বিয়ে দিবি। আচ্ছা, আজকের দিনটা ওয়েট করো, কালকে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো। আজকে সব মাইক টাইক প্যান্ডেল ট্যান্ডেল বলে ঠিক আছে, তারপরে তোমার বাড়িতে তো লোকজন বলতে হবে, তোমার বাবা মায়ের। সবাইকে বলবি, সব তোরাই করবি, আমি আচ্ছা আমি শুধু সাজবো। আচ্ছা, পূর্ণিমা তোমার নাম? তোমরা কয় ভাই বোন ছিলে? আমরা 3 ভাই বোন ছিলাম। আচ্ছা আচ্ছা আমি আমি ছোট, আমার 2 দাদা আছে বড়। আচ্ছা, হ্যাঁ, 2 দাদা কি বেঁচে আছেন এখনো? হ্যাঁ, বেঁচে আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, একটা সুস্থ মানুষ কখনো কিন্তু এরকম করতে পারে না। এই যে জঙ্গলের মধ্যে হাত বেঁধে রেখে দিয়েছে, রোদ্রের মধ্যে পড়ে রয়েছে, ঠিক আছে, কালি ঝুলি মেখে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।